আজকে যারা এখানে পড়াশোনা করে তাদেরকে আমরা জিনিয়াস বুঝাইতেছি। এখানে ধরেন কারা কারা পড়াশোনা করে, হাত তোলো। পড়াশোনা করে যারা যারা, আমি মূলত তোমাদের সাথে দেখা করতে আসছি। এই বাচ্চারা যারা পড়াশোনা করে তাদের মারা কারা কারা আছে একটু হাত তোলেন তো। যারা পড়াশোনা করাইতেছেন মূলত আমার তাদের সাথে একটু কথা আজকে। আপনারা দুইটা গাছ ধরেন, এই যে বড় আম গাছটা আছে না, এই যে আম গাছ দেখতে পাচ্ছেন, আচ্ছা এই আম গাছটা থেকে যদি আপনি 100টা পাতা ছিঁড়ে ফেলেন, এই আম গাছের কি কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? এই গাছটা কি মারা যাবে? গাছটা কি মারা যাবে? যাবে না। কিন্তু ধরেন এটা চারা গাছ, এটা ছোট চারা গাছ, এটার পাতাই আছে ধরেন 5টা, আপনি পাতাটাকে এই 5টা পাতা ছিঁড়ে ফেললেন, গাছটা কি বাঁচবে? গাছটা মারা যাবে না? মারা যাবে কি না? ঠিক একইভাবে এই যে বাচ্চাগুলা দেখতেছেন না, এই বাচ্চাগুলাকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। এক, এই বাচ্চাদের এখনই যে লাভটা আছে, সম্ভাবনা আছে, এটাকে আপনি ব্যবহার করে ফেলতে পারেন। কারণ এই বাচ্চাটাকে একটা গ্যারেজে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে একটা দোকানে দিয়ে দিলে পারেন, এই বাচ্চাটাকে আপনি ধরেন আবার মেয়েটাকে কাজের বাসায় দিয়ে দিলে পারেন। তাইলে এই বাচ্চাটা একটা ছোট চারা গাছ, এই ছোট চারা গাছ থেকে এখনই কি আপনি ফলটা নিয়ে নিলেন, তাহলে এই বাচ্চাটা গাছের চারার মতো এটা কি আর বড় হবে কোনোদিন? এটা কি আর কোনোদিন বড় হবে? এই গাছটা কি আর কখনো গ্রো করবে, মানে বৃদ্ধি পাবে? কিন্তু আপনারা যদি কষ্ট করে এই চারা গাছটাকে আপনি বীজ বপন করে সার দেন, চাষাবাদ করেন, এটাকে সংরক্ষণ করেন, এই গাছটাকে যদি বড় হইতে দেন এবং ধৈর্য নিয়ে বড় হওয়ার অপেক্ষা করেন, ঝড়ঝাপটা থেকে বাঁচায় রাখেন, ছাগল থেকে বাঁচিয়ে রাখেন, গাছটা যখন অনেক বড় হবে তখন এই গাছ থেকে যদি আপনি পাতা ছিঁড়েন, তখন কি এই গাছের কোনো সমস্যা হয়? সমস্যা হয়। ঠিক একইভাবে পড়াশোনার ফলটা এরকম দীর্ঘ একটা ফল, কিন্তু যখন এই ফলটা আসবে তখন এই ফলটা হচ্ছে কি আপনি ছিঁড়ে শেষ করতে পারবেন না। আমি কয়েকটা বিষয় জানানোর জন্য এখানে আসছি। একটা আমার বিষয় হচ্ছে, আপনাদের এই বাড়িগুলা থেকে, আপনাদের এই যে ফ্যামিলিগুলা থেকে কেউ যদি ইন্টারমিডিয়েট মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত কেউ পড়ে, আমার জানা মতো এখানে কতজন, 2জন মনে আছে, প্রত্যেকজনকে প্রত্যেক মাসে 2500 টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। আমি মনে বুঝাইতে পারি নাই, বুঝছেন? ধরেন কেউ যদি পড়ে, মানে এইচএসসি আর কি, মানে এসএসসি পাস করার পরে প্রত্যেকজনকে 2500 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হবে। মানে এটা ধরেন একদিন 2 দিনে না, বা একবার 2বার না, প্রত্যেক মাসে সে যতদিন পড়াশোনা করবে। তবে শর্ত হচ্ছে যে রেজাল্ট ভালো করতে হবে। কারণ ধরেন আমি 2500 টাকা করে প্রত্যেক মাসেও নিলাম, আবার হচ্ছে দেখা গেছে কি হয়েছে হাতে দেওয়া লাগবে না, তোরা ভর্তি না, বই থাক, হাতে তালে দেওয়া লাগবে না। ধরেন আমি 2500 টাকা করে প্রত্যেক মাসে নিলাম, আবার পড়াশোনাও করলাম না, পরীক্ষা ফেলও করলাম, তাইলে কিন্তু আপনার এই বৃত্তি বন্ধ করে দিব। ব্যাপারটা বুঝছেন কিনা? ব্যাপারটা বুঝছেন? আর যারা এখানে টোটাল 34 জন, কতজন? টোটাল 34 জন যারা পড়াশোনা করে, তাদেরকে আজকে প্রত্যেককেই একটা নির্দিষ্ট পরিমাণ, কাউকে 5000 টাকা, কাউকে 3000 টাকা, ন্যূনতম 2000 টাকা আপনার হচ্ছে শিক্ষাবৃত্তি আজকে দেওয়া হবে, মানে যতজন আছে।